শেখ, আমাদের দিনী ভাইদের মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে শেখ, আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, দয়া করে উত্তর দিবেন। হাদিসে যে বর্ণিত রয়েছে সালাতুল ইশরাকের ফজিলত সম্পর্কে, এটা কতটুকু সহি? ইবনে বাজ, ইবনে উসাইমিন এই বিষয়ে কি বলেছেন, একটু আমাকে জানিয়ে উপকৃত করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জানি না ভাই আপনি আলেম নাকি অন্য কিছু। আপনি সহি উৎস থেকে উত্তর দিতে বলেছেন, তাও আবার দয়া করে। আমার ধারণা যে আমাদের এখানে সহি উৎস থেকে উত্তর দেওয়া হয় না, তাই দয়া করে আপনাকে উত্তরটা দিতে হবে। আর বিষয়টা এমন কিছু নয় যে বিশাল উম্মার একটা উত্থান পতনের ব্যাপার, তাই সেই ব্যাপারে আপনাকে নিশ্চিত হতে হবে। আল্লাহ মুস্তান। বেশ, তবুও আমার জানা মতে আমি আপনাকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। এই হলো হাদিস। যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়বে, তারপর বসে আল্লাহর জিকির করবে সূর্য ওঠা পর্যন্ত, তারপরে ইশরাকের সময় হলে, সূর্য উঠলেই তো পড়া হয় না, মোটামুটি 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য একটা হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব হবে। এই হচ্ছে হাদিস। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন গারীব। তিরমিজির হাদিস, তিরমিজি বলেছেন হাদিসটা হচ্ছে হাসান গারিব। এই হাসান গারিব হাদিস ও হাসান, হাসান ও হাসান, তো তিরমিজির কাছে হয়ে গেল হাসান হাদিস। আর গারিব এই জন্য যেহেতু বেশি সূত্র এর নেই তার কাছে। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, লা বাসা বিহি হাদিসুন হাসান, লা বাসা বিহি ওয়া লাহু আজরুন আযীম ওয়া হাযাল হাদিস লাহু তুরুকুন ইয়ারতাকি বিহা ইলাল হাসান। উনি বলছেন যে হাদিসে আমল করা যাবে, কোনো সমস্যা নেই। এর আরও অন্যান্য তুরুক আছে, তারিক আছে, সূত্র আছে, যার একে অপরের সমর্থনে হাসানের দরজায় পৌঁছে যায়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল হাদিসুল্লাযী যাকারাহু সাইল লা বাসা বিহি। যে হাদিস সম্পর্কে প্রশ্নকারী প্রশ্ন করেছেন, এই হাদিসে কোনো সমস্যা নেই, ইসনাদুহু হাসান, তার সনদ হচ্ছে হাসান। আর যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাসান। সিলসিলা সাহিহা 3403 নম্বরে, যদি আপনি আলেম হন তো দেখে নিতে পারবেন। যাই হোক, এই হলো আপনার উত্তর। তবে আপনার এত এটা বুঝতে পারলাম না যে কেন। যাই হোক, কোনো সময় যদি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে বিস্তারিত আলোচনা হবে। জি, ইনি হচ্ছে বাংলাদেশ থেকে। তো ইনার কথাবার্তার বা আমার সাথে যোগাযোগের মাধ্যমে বোঝা গেল যে আলেম না হলেও আধা আলেম বটা খুব সে পাকামোকো। আল্লাহু মুস্তাআন। জাযাকাল্লাহু খাইরান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.